হঠাৎ তার চোখ আটকে গেল। বৃষ্টির জলে কিছু লাল লাল কাঁকড়া ওপরে উঠছে। আরে ওই তো বেশ কয়েকটা লাল লাল কাঁকড়া। ওই লাল কাঁকড়া তো শুনেছি বিক্রি হয়, মানুষ নাকি খুব খায় লাল কাঁকড়া। ওগুলো কি ধরবো নাকি? আমাদের বাজারে কি কাঁকড়াগুলো বিক্রি হবে? প্রথমে ভাবলো এসব ঘুরে কি হবে, কিন্তু তীব্র ক্ষুধা আর সংসারের কথা মনে হতে সে কাঁকড়াগুলো ধরছিল। যা আছে কমায়, আগে কাঁকড়াগুলো ধরি, বিক্রি হলে হবে, না হলে আবার নদীতে ফিরে আসবো। হাবুদা, কাঁকড়াগুলো কিনে নিয়ে আমাকে কটা টাকা দাও না, বাড়িতে ছেলে মেয়ে না খেয়ে আছে, খুব কষ্ট হচ্ছে গো। আগে জানতাম জেলে মারে মাছ খায় কাঁকড়া, আর আজ তুই সেই মাছ বাদ দিয়ে কাঁকড়া এনেছিস। আসলে এই কথাটি যে বানিয়েছিল তার কথাই যুক্তি ছিল রে। কি করব বলো, মাছ তো জালে বাচ্ছে না, তাই কাঁকড়াগুলো ধরে এনেছি। এগুলো কিনে আমাকে কটা টাকা দাও না হাবুদা, কটা টাকা দাও। শোন জগাই, এখান থেকে যা তো, বাজে কথা বলিস না, আমার মেজাজ খারাপ আছে। তোর সব বাজে কথা ভালো লাগছে না। কাঁকড়া এনে টাকা চাইছে, আজাইরা আলাপ। আইসে আমাকে কাঁকড়াগুলো নিয়ে কটা টাকা দাও, তাহলে তাহলেই তো আমি চলে যাই, আর তোমার সাথে আর বকবক করবো না। শোন, আজ এমনিতেই তেমন বেচা বিক্রি নেই, আমার মাথা গরম করাস না। যা 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 এখান থেকে, যা বলছি। ও হাবুদা, আজ কত বছর ধরে তোমার কাছে মাছ বিক্রি করি, তুমি একটু সাহায্য করো না আমাকে। তুই এখান থেকে যাবি নাকি তোকে গলা ধাক্কা দিয়ে বের করব? কি ছেঁচড়া রে তুই বাবা। না থাক, আমি যাচ্ছি, আমাকে আর গলায় হাত দিতে হবে না তোমার। জগাই মন খারাপ করে বাজার হতে বেরোচ্ছিল, এমন সময় যতীনের সাথে দেখা হলো তার। যতীন জগাইকে ডাক দিল। কি রে জগাই, মনটা খারাপ নাকি রে? মন খারাপ করে কোথায় যাচ্ছিস? হ্যাঁ রে যতীনদা, সারাদিন বসে থেকে একটা মাছও পেলাম না। মন খারাপ না করে আর কি করব বলো? আমাদের কপালে খারাপ ছাড়া ভালো কিছুই নেই। অমন করে বলিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। কি জানি যতীনদা, কপালে যে কি আছে কে জানে। জগাই, মাছ পাসনি বলছিস, তাহলে তোর প্যাকেটে ওগুলো কি? নদীতে কটা লাল কাঁকড়া পেয়েছিলাম, তাই ধরে নিয়ে এসেছি। ভেবেছিলাম যদি কেউ কেনে, কিন্তু কাঁকড়া কেউ কিনতে চাইলো না, তাই বাড়ি ফিরে যাচ্ছি। কি বললি? কাঁকড়া? কই কই দেখি তো, কেমন কাঁকড়া পেয়েছিস? তুমি দেখে কি করবে বলো, তুমি তো আর কিনবে না। আরে দেখা তো দেখি কেমন কাঁকড়া, তারপর নেব কি নেব না সেটা ভাববো তো। এই যে দেখো। আরে বাহ, কাঁকড়াগুলো তো বেশ বড় সড়ো। আজ কতদিন ধরে আমি কাঁকড়া খুঁজছি, কিন্তু পাচ্ছি না। যতীনদা, তুমি সত্যি বলছো তুমি কাঁকড়াগুলো নেবে? কিন্তু কাঁকড়াগুলো দিয়ে তুমি কি করবে? শোন জগাই, শহরে কাঁকড়ার ভালো চাহিদা। কাঁকড়া তো শহরের মানুষ মাছের থেকে বেশি খেতে ভালোবাসে রে। তোর সব কাঁকড়াগুলো আমি নিয়ে নেব। যতীনদা, আমাকে বাঁচালে। আজ কতদিন ধরে বাড়িতে কোনো বাজারই করতে পারিনি। বাড়িতে চাল ডাল তেল লবণ কিছুই নেই, না খেয়ে ছেলে মেয়েদের নিয়ে কি যে কষ্ট করছি। শোন জগাই, আজ আমি যে টাকা দেব তা দিয়ে তুই বাড়িতে সবকিছু কিনে নিয়ে যেতে পারবি, বুঝলি? কেন গো যতীনদা, তুমি কত টাকা দেবে? এই নে 500 টাকা, তোর কাঁকড়ার দাম। কি যতীনদা, এই কাঁকড়ার দাম তুমি কত বললে? 500 টাকা রে জগাই, 500 টাকা। 500 টাকা? এত টাকা? এত টাকা তো আমি আমার জীবনেও দেখিনি, আর কোনোদিন মাছ বিক্রি করেও পাইনি এত টাকা। এখন থেকে তোকে আর মাছ ধরতে হবে না রে, তুই শুধু রোজ আমাকে এমন তাজা তাজা কাঁকড়া এনে দিস, আমি রোজ তোর কাছ থেকে কাঁকড়া কিনবো রে।
ঠিক আছে যতীনদা, আজ থেকে মাছ ধরা বাদ, রোজ কাঁকড়া ধরবো। আচ্ছা ঠিক আছে, এই নে টাকাটা। আর কালো কাঁকড়া ধরে আমাকে দিস, আবার অন্য কাউকে দিস না জানো। না না দাদা, তোমাকেই দেব। আজ তাহলে আসি। এরপর জগাই টাকা নিয়ে মুদি দোকানদার মতিকে বলল, মতি দাদা, চাল ডাল তেল লবণ আর সংসারের যাবতীয় সবকিছু দাও তো। আজ এত কিছু নিবি? তা টাকা নিয়ে এসেছিস তো? আমি কিন্তু তোকে বাকিতে দেব না রে। হ্যাঁ, সেটা তো আমি জানি, তুমি যে আমাকে বাকিতে দেবে না। টাকা নিয়ে এসেছি, এই দেখো 500 টাকা। বাবা জগাই, তুই তো মনে হচ্ছে আজ অনেক মাছ পেয়েছিস রে। হ্যাঁ গো মতিদা, সৃষ্টিকর্তা মুখ তুলে চেয়েছেন। এই নে তোর সবকিছু। কত টাকা হয়েছে গো? 350 টাকা হয়েছে জগাই। এই নাও টাকা দাদা। এই নে তোর বাকি টাকা। আবার আসিস কিন্তু। হ্যাঁ গো দাদা, আসবো। আজ টাকা নিয়ে এসেছি, এজন্য আবার আসতে বলছে। আর যদি টাকা না নিয়ে বাকি নিতে আসতাম, তাহলে দূর দূর করে তাড়িয়ে দিত। মানুষ হয়ে কেন যে আমরা মানুষের কষ্টগুলো অনুভব করি না। আহ, এত বাজার দেখে গিন্নি আর আমার বাচ্চা দুটো কি যে খুশি হবে। ওই হাসি মাখা মুখগুলো কতদিন দেখিনি। ছেলে মেয়ে দুটো আনন্দে লাফালাফি করবে, ভাবতেই কি ভালো লাগছে আমার। ওমা, কি রান্না করছো? মা, খুব খিদে পেয়েছে আমার, কটা খেতে দাও। বাবা তো বাড়িতে ফিরছে না, আর কত সময় অপেক্ষা করব? কয়টা খেতে দাও না। ঘরে যে কিছুটি নেই রে বাবা। দেখি দেখি তোর বাবা আজ কিছু বাজার করে আনে কিনা। এদিকে বৃষ্টি হয়েও তো থেমে গেল। কি জানি লোকটা এত সময় ধরে কি করছে। মা, বাবা তো রোজই খালি হাতে বাড়ি ফিরে, তাহলে আজও কি আমাদের না খেয়ে থাকতে হবে? আমি জানি না রে মা, আমি কিচ্ছুটি জানি না। যা, তোরা এখান থেকে যা, আমার কিচ্ছু ভাল লাগছে না। চল বোন, বারান্দায় গিয়ে দাঁড়াই, বাবা আসলে দেখতে পারবো। চল। আজ প্রথমবার কাঁকড়া বিক্রি করে জগাই ঘরে চাল ডাল সহ অনেক জিনিস নিয়ে হাসি মুখে বাড়ি ফিরল। সবাই জগাইয়ের হাত ভরা বাজার দেখে দু ভাই বোন যেন খুশিতে লাফিয়ে উঠল। বোন, ওই দেখ, বাবা আসছে। দেখ দেখ, বাবার হাতে প্যাকেট ভরা বাজার। আজ মনে হয় বাবা অনেক মাছ পেয়েছে। তাড়াতাড়ি মাকে ডেকে আন রে, তাড়াতাড়ি মাকে ডেকে আন। মা, মা, এদিকে দেখো, বাবা কত বাজার নিয়ে এসেছে। ও মা মেঘলা, কোথায় দেখলি তোর বাবাকে? মা দেখো না, বাবা হাট থেকে বাড়ি ফিরেছে। কি গো, তোমরা সবাই এভাবে আমার দিকে চেয়ে আছো যে? আরে দাঁড়িয়ে দেখছো কি? ধরো না বাজারের প্যাকেটটা, ধরো। ও মা গো, কত বাজার করে এনেছো গো। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না গো গিন্নি, সত্যি। ইস, মনে হয় বাজারগুলো আমি কাঁচাই খেয়ে ফেলি। যাও গিন্নি যাও, তাড়াতাড়ি যাও, রান্না বসাও। আজ কতদিন পরে সবাই মিলে পেট ভরে ভাত খাবো। বাবা সত্যি বলছো? আজ আমরা পেট ভরে ভাত খাবো? কি মজা, কি মজা, আমরা সবাই পেট ভরে ভাত খাবো। কি মজা, কি মজা। হুগু, তুমি এত টাকা পেলে কোথায়? এমন বাজার করতে তো তোমায় কখনো দেখিনি। আরে বাজারগুলো নিয়ে রান্না বসাও, তারপর খেতে খেতে সব গল্প করব, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। যা বোন, মায়ের তো প্রায় রান্না শেষ, তাড়াতাড়ি বাবাকে ডেকে নিয়ে আয়। যা যা যা। হ্যাঁ রে মা, যা, আমি খাবারটা বাড়ছি।
এসে ঠান্ডা ঠান্ডা খাবার খাস। তারা সবাই মিলে একসাথে খাবার খেতে বসলো। খিদের সময় সামনে খাবার পেয়ে যেন সবাই খুব তৃপ্তি নিয়ে খাচ্ছিল। খাবার প্রায় শেষে নীরবতা ভেঙে রিনা আবারও প্রশ্ন করলো, ওগো, এত টাকা কোথায় পেলে সেটা তো এখনো বললে না। শোনো গিন্নি, আজ মাছের পেছনে না ছুটে কাকড়ার পেছনে ছুটেছি, তাই তো তোমাদের পেট ভরে খাওয়াতে পারছি গো। তার মানে তুমি কাকড়া ধরেছো? ওগো, কাকড়া আবার কেউ খায় নাকি গো? গিন্নি, যতীন বাবু বলেছে শহরে কাকড়ার নাকি প্রচুর চাহিদা। যদি প্রতিদিন কাকড়া ধরতে পারি তাহলে ভালো দাম দেবে। তাহলে দেখো, এই কাকড়াকে সৃষ্টিকর্তা আমাদের সাহায্যের জন্য পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ গো গিন্নি, দেখি কি হয়। ওগো দেখো দেখো, এই কাকড়াগুলোই আমাদের ভাগ্য বদলে দেবে। ভাগ্য কি এত সহজে বদলায় গো গিন্নি? আহ বাবা, কতদিন পর পেট ভরে খাবার খেয়েছি। হ্যাঁ বাবা, আজ আর পেটের মধ্যে কোনো কষ্ট হচ্ছে না, খুব ভালো লাগছে। তোদের পেট ভরে খাওয়াতে পেরেছি, এটাই আমার সব থেকে বড় সার্থকতা। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, তোদের নিয়ে যেন ভালোভাবে বাঁচতে পারি। রোজ যেন 3 বেলা 3 মুঠো খাবার যেন তোদের খাওয়াতে পারি। এরপর জগাই রোজ নদীতে গিয়ে কাকড়া ধরার চেষ্টা করত। মাঝে মাঝে ভালো কাকড়া পেত, মাঝে মাঝে পেত না। নদীর মাঝিরা জগাইকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। কি গো জগাইদা, এখন নাকি মাছ ধরা বাদ দিয়ে কাকড়ার পেছনে ছোটাছুটি করছো? জেলে হয়ে কাকড়া ধরো, তোমার লজ্জা করে না? শোনো দিনু, লজ্জা করলে তো আর পেটে ভাত জুটবে না। আর যে কাজ করে 2 পয়সা পাবো সেটাই তো করব নাকি? এতে লজ্জা পাবার কি আছে? আমি তো আর চুরি করছি না। লজ্জায় হাত গুটিয়ে বসে থাকলে হবে না। লজ্জায় হাত গুটিয়ে বসে থাকলে দিন শেষে কেউ সাহায্য করতে আসবে না, বরং সবাই তিরস্কার করবে আমাকে অকর্মা বলে, বুঝলে? হ্যাঁ নাও, বাপ দাদার পেশা বাদ দিয়ে যা ভালো লাগে করো, যাও যাও যাও। কি গো, মুখটা অমন ভার করে আসো কেন? এত রাত হলো ঘুমাবে না? গিন্নি, কাকটা তো ধরা পড়ছে না। 2 একটা নিয়ে আর বাজারে বিক্রি করতেও যাওয়া যায় না। এখন কি করব বলো তো? ওগো, তুমি বাঁশের একটা খাসা বানিয়ে আগের দিন রাতে নদীতে রেখে আসবে, আর পরদিন সেটা উঠাবে, দেখো কাকড়া বাঁধে কিনা। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। এখন একটু নিশ্চিন্তে মাথা বালিশে দিতে পারবো। পরের দিন জগাই একটা বাঁশের খাঁচা বানালো। এক রাতে সে গভীর নদীতে গেল। নদীতে নতুন জায়গা খুঁজলো আর বাঁশের খাঁচাটা সেখানে রেখে আসলো। পরদিন সকালে দেখি তো কাকড়া ধরা পড়ছে কিনা। আরে বাহ, এ তো অনেক কাকড়া ধরা পড়েছে। আরে বাবা, আজ বেশ ভালো দামের কাকড়া বিক্রি করতে পারবো। গিন্নির মাথায় বেশ বুদ্ধি আছে বলতে হবে। এরপর থেকে তার কাকড়া ধরা আরো সহজ হয়ে গেল। সে প্রতিদিন বেশি করে কাকড়া ধরে ভালো দামে বিক্রি করে। এভাবে বছর পার হলো। সাগর নতুন বই পেল, স্কুলে ভর্তি হলো। মেঘলাও একটা রঙিন জামা পেল, আর রিনার মুখে হাসি ফিরল। বাবা, আমাদের অবস্থার পরিবর্তন হলো কি করে? চেষ্টা আর পরিশ্রম করে রে বাবা। আচ্ছা বাবা, তুমি তো বলেছিলে মাছ ধরেই জীবন পার করবে, তাহলে তুমি কাকড়া ধরা শুরু করলে কেন? শোন বাবা, তোর মা বলে আমাদের জীবনে একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলে যায়। আমাদের শুধু সেটা খুঁজে নিতে হয়। পরিশ্রম করলে সবকিছু পরিবর্তন সম্ভব। আমি সেটা বুঝতে পেরেছি। হ্যাঁ বাবা,
আমিও বড় হয়ে খুব পরিশ্রম করব। এরপর থেকে জগাই মাছির জীবনে আর কোনো দুঃখ থাকলো না। কাকড়া ধরেই জগাই মাছি তার ভাগ্য বদলে ফেললো আর বউ বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।